গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমরা ভৌতবিজ্ঞান নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় বল ও গতি। তো এই অধ্যায়ের গতি ও সমীকরণ আছে। তো তার মধ্যে একটা সমীকরণ হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সমীকরণটা আজকে আমরা প্রমাণ করব। তো চলো, আজকের বিষয় হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as প্রমাণ করো। এবার আমরা ধরে নিচ্ছি, ধরি কোনো কণার প্রাথমিক বেগ ইউ টি সময় ধরে এ সমত্বরণে চলার পর ভি বেগ প্রাপ্ত হয় এবং এস দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে কি লেখা হলো দেখো, কিছুই লেখা হয়নি, সিম্পল। দেখো, কোনো বস্তু কণাকে প্রাথমিক বেগ ইউ টি সময় ধরে এর সমত্বরণে চলার পর অন্তিম বেগ ভি প্রাপ্ত হলো এবং এই সময়ে সে এস দূরত্ব অতিক্রম করলো। বুঝা গেল? তাহলে দেখো, প্রাথমিক বেগ কত হলো? ইউ নিয়ে বস্তুটা স্টার্ট করলো চলার পর টি সময় ধরে চললো, এ সমত্বরণে চলার পর ভি বেগ প্রাপ্ত হলো এবং তারপর কি এস দূরত্ব অতিক্রম করলো। বুঝা গেল? এবার আমরা জানি বলো, আমরা কি জানি? বলো, আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা কি জানি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবার উভয় পক্ষকে বর্গ করে দাও, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমরা কি করলাম? এখানে উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করে পাই। এবার হিসাব করো এটা। তাহলে এটা কি হলো? ভি স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি বলো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি, বাস একই সূত্র লাগাও। তাহলে এ স্কোয়ার হলো প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার বা ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2u এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এখান থেকে এ টি তার হোল স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার ইন্টু টি স্কোয়ার আমরা লিখতে পারি। এবার এখান থেকে দেখো, এখান থেকে আমরা 2a কমন নিয়ে নেব।
তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2a কমন নেব। এবার দেখো এখান থেকে 2a যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকবে, ইউটি প্লাস এখানে দেখো এ স্কোয়ার টু স্কোয়ার, এখানে দেখো 2 নিয়ে নাও, মনে মনে যদি 2 নিয়ে নাও, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কেমন হবে দেখো, তাহলে হাফ এ টু স্কোয়ার, 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে দেখো 2 কমন যাবে, এখানে দেখো এ আছে, তাহলে এখানে একটা এ থাকলো আর এখানে একটা এ আসলো, আর টি স্কোয়ার থেকে গেছে, তো ব্যাস হয়ে গেল। এবার অতএব ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2a ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তার মানে এটা আমরা এস জানি, ডান দিকে লিখে দেবে, তাহলে এটা কি হলো, প্রমাণিত। কি করে হলো দেখো, যেহেতু এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেহেতু এস ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এই জায়গাটা, এই পুরো জায়গাতে আমরা কি লিখলাম, এস লিখে দিলাম, তাহলে হয়ে গেল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, প্রমাণিত। এখন এই লাইন থেকে দেখো, এই লাইন থেকে এই লাইন, এই লাইন থেকে এই লাইনে আসলো কি করে সেটা একটু দেখে নাও। এখানে কি লেখা আছে দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2u80 আছে, 2u80 প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এবার এই জায়গাতে 2 নিয়ে নাও, উপরে 2 নিচে 2, তাহলে কি হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2a, এখান থেকে 2a, তাহলে 2 আর এ কমন গেল, তাহলে পরে থাকলো কি ইউটি, পরে থাকলো ইউটি প্লাস এই জায়গাতে দেখো, এই জায়গাতে দেখো উপরে 2টা তো কমন গেছে, এই 2টা কি কমন গেছে, নিচে 2টা পরে থাকলো, আর এখানে দেখো এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার থেকে এখানে এ কমন গেছে, তাহলে একটা এ পরে থাকলো, আর টি এ তো কমন যায়নি, তাহলে টি স্কোয়ার থাকবে, টি স্কোয়ার হয়ে গেল। তাহলে কি হলো, ফাইনালি ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2a, আর এই জায়গাতে আমরা কি লিখবো, এস লিখবো, যেহেতু এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, বাস প্রমাণ হয়ে গেল এখান থেকে, বোঝা গেল। তাহলে সোজা কিছুই না, এই জায়গাতে কি 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করবো, উপরে 2টা কমন গেল আর নিচে 2টা পড়ে থাকলো। একইভাবে এখানে এই জায়গাতে দেখো মনে মনে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করো, উপরে 2টা কমন গেছে আর নিচে 2টা এখানে থেকে গেছে, এই হলো তোমাদের প্রমাণ। তো সবাই বুঝতে পারলে? তো কোনো অংশে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা ঠিক আছে।